আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার কাতার আইডিতে আপনার নাম, বাবার নাম বা জন্মসাল চেঞ্জ করতে চান, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কিভাবে কি করবেন। ঠিক আছে, প্রথমে বলে রাখি, কাতার আইডিতে আপনার তথ্য পরিবর্তন করতে কেউ আপনার গ্যারান্টার হবে না, আপনাকে রিস্ক নিয়ে করতে হবে। অ্যাম্বাসি এখানে দায়ভার নেবে না, বাংলাদেশ সরকার দায়ভার নেবে না, যারা অ্যাপ্লাই করে দেবে তারাও দায়ভার নেবে না, আপনাকেই দায়ভার নিয়ে করতে হবে। এখন আসি কাতারের গভর্নমেন্টের রুলস কি বলে। অ্যাজ পার কাতার গভর্নমেন্টের রুলস, আপনি এই সকল তথ্য চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ন্যাশনালিটি চেঞ্জ করতে পারবেন, আপনার জন্মসাল চেঞ্জ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু তাদের যে গাইডলাইন সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনেক ভাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেছে, ভাই আমার 3 মাস 4 মাস হয়ে গেছে, এখনো অ্যাপ্রুভাল আসে নাই। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কিভাবে অ্যাপ্লাই করলেন, তারা বলে যে আমি একটা টাইপিং দোকানে গেছি, ওইখান থেকে অ্যাপ্লাই করে দিয়েছি। কীভাবে অ্যাপ্লাই করছে সে নিজেও জানে না। তারপর যদি ডিটেলসে জিজ্ঞাসা করি যে আপনি কী ডকুমেন্টস দিয়েছিলেন তাদেরকে, তারা বলে যে শুধুমাত্র অ্যাম্বাসি থেকে একটা পেপার দিয়েছিলাম, পুরাতন পাসপোর্ট, নতুন পাসপোর্ট, বাকি সব তারাই করে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে কাতার গভর্নমেন্ট কি বলে, কিভাবে অ্যাপ্লাই করতে বলে। কাতার গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে বলতেছে আপনার পুরাতন পাসপোর্ট, নতুন পাসপোর্ট, অ্যাম্বাসির থেকে পেপার নেওয়ার কথা কোথাও লেখা নাই, বাট অ্যাডিশনালি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি নিয়ে জমা দিতে পারেন। কাতার গভর্নমেন্ট রুলস অনুযায়ী মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জন্ম নিবন্ধন। আপনার জন্ম নিবন্ধনটা অবশ্যই বাংলাদেশ থেকে প্রথমে নটারি পাবলিক করা লাগবে, তারপরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা লাগবে, তারপরে কাতার বাংলাদেশ অ্যাম্বাসির থেকে সত্যায়িত করা লাগবে, তারপরে কাতারের ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করার পরে গিয়ে আপনি ওই জন্ম নিবন্ধনটা অ্যাপ্লাই করার সময় জমা দিবেন। এটা হচ্ছে কাতারের গভর্নমেন্টের রুলস। ঠিক আছে, আপনি যদি রুলস ফলো না করে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার চেঞ্জ অ্যাপ্রুভাল না আসাটাই স্বাভাবিক। আসলেও আসতে পারে, বাই চান্স আসলেও আসতে পারে, কিন্তু চেঞ্জ না হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ আপনি কাতার গভর্নমেন্টের যার গাইডলাইন দেওয়া আছে সেটা ফলো করেন না। তো সেজন্য বলছি ভাই, আপনি যদি আপনার কাতার আইডিতে তথ্য পরিবর্তন করতে চান, সম্পূর্ণ গাইডলাইন মেনে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ সর্বোচ্চ 2-3 মাস বা 4 মাস 5 মাসের মধ্যে আপনার চেঞ্জ অ্যাপ্রুভাল চলে আসবে। কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইডলাইন মেনে অ্যাপ্লাই করতে হবে। এবার আসি খরচ কীরকম হয়। আপনি যদি কাতার আইডিতে তথ্য পরিবর্তন করতে চান, প্রথমে আপনার জন্ম নিবন্ধনটা বাংলাদেশ থেকে নটারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এটার খরচ এক এক জায়গায় এক এক রকম। আমরা সর্বনিম্ন একটা খরচ নিয়ে এটা করে দেই, অনেক জায়গায় 100, 150, 200 রিয়াল পর্যন্ত নেয়। সো এটা আপনি যেখান থেকে করাবেন ওই হিসাবে খরচ আসবে। দ্বিতীয় হচ্ছে, আপনার এই জন্ম নিবন্ধনটা বাংলাদেশ অ্যাম্বাসির থেকে সত্যায়িত করতে হবে, সেটার খরচ 55 রিয়াল লাগে। ঠিক আছে, এবং অ্যাম্বাসির থেকে যে আপনাকে একটা পেপার দেবে, প্রত্যয়নপত্র দেবে, সেটার খরচও 55 রিয়াল। এখন এই জন্ম নিবন্ধনটা আপনি যদি কাতার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে যান, সেটার খরচ আসবে 100 রিয়াল। ঠিক আছে, 100 রিয়াল দিয়ে অ্যাটাস্টেশন করার পরে আপনি যে কোনো টাইপিং দোকান থেকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে তারা আপনার কাছ থেকে 30 রিয়ালও নিতে পারে, 50 রিয়ালও নিতে পারে, কম বেশি নিতে পারে। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে যখন আপনার অ্যাপ্রুভাল চলে আসবে, তখন আপনাকে নিউজ পেপারে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার খরচটাও এক এক নিউজ পেপারে এক এক রকম, বাট সর্বনিম্ন 150 রিয়াল থেকে শুরু হয়। তো এখানে আপনার 150 রিয়াল লাগবে অ্যাড দিতে। ঠিক আছে, তো এই সকল খরচ আপনাকে বহন করতে হবে এবং মাথায় রাখতে হবে যে এগুলা কিন্তু নন রিফাউন্ডেবল, মানে এগুলা যে আপনি কাজগুলো করাচ্ছেন, এগুলোর টাকা যদি কাজ না হয়, এগুলো কিন্তু ফেরত পাবেন না। ঠিক আছে, এখন এই সব সম্পূর্ণ কাজগুলো হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কাতার আইডিতে তথ্য পরিবর্তন হবে। ঠিক আছে, এবং এই প্রসেসটা কিন্তু অনেক সময় দীর্ঘায়িত হয়, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। আপনাকে হাতের সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। আর আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি, যারা আমাদের কাছ থেকে করে নেন, আমরা সম্পূর্ণ প্রসেস ফলো করে আমরা অ্যাপ্লাই করে দিয়ে থাকি, এবং একবার লাস্ট স্টেজ পর্যন্ত আমরা তাদের পাশে থাকি, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আপনি যেখান থেকেই করেন, বাট আমার মনে হয় যে টাকা একটু বেশি খরচ হলেও আপনি সম্পূর্ণ গাইডলাইন মেনে এই কাজগুলো করবেন।